আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। সকলেই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ইকরামুল হক শাওন। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের 3.2 চ্যাপ্টারের মান নির্ণয়ের অঙ্কগুলো দেখাবো। গত ক্লাসে আমরা সরল অঙ্কগুলো বিশ্লেষণ করেছি। আশা করি উক্ত বিশ্লেষণ থেকে তোমরা সকলেই উপকৃত হয়েছ। আজকেও তোমাদেরকে 3.2 চ্যাপ্টারের মান নির্ণয়ের অঙ্কগুলো বুঝিয়ে দেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে, ইনশাল্লাহ মান নির্ণয় সম্পর্কিত ঘনের মান নির্ণয় সম্পর্কিত যত সমস্যা, সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করবে, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা আপডেট হিসেবে পাও। শুরু করি। তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 3 নং অঙ্কটি। 3 নং অঙ্কটি হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? তাহলে দেওয়া আছে মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36। তো আমরা সাধারণত এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আসলে সূত্র না, এটা অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করি, মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত। তোমরা এই অনুসিদ্ধান্ত ইতিমধ্যে আয়ত্ত করেছ। এই অনুসিদ্ধান্তটি লিখে এখানে এ মাইনাস বি এর জায়গায় তুমি 5 লিখে ফেলবে। 5, এই যে দেখো 5 লেখা হয়েছে, এবং এ বি এর জায়গায় লিখবে 36। এ বি এর জায়গায় 36, আবার এ মাইনাস বি এর জায়গায় লিখবে 5। তারপর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনটি হচ্ছে 5কে কিউব করলে পাওয়া যায় 125, আর 3 ইন্টু 36 ইন্টু 5 ইকুয়াল টু 540, এবং 125 এবং 540কে যোগ করলে পাওয়া যায় 625। তারপরে আসি 4 নং প্রশ্নের উত্তরে। 4 নং প্রশ্নটি একইভাবে অঙ্ক করা যায়, একই সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত দ্বারা। এখানে খেয়াল রাখবে প্রত্যেকটা অনুসিদ্ধান্তই, অর্থাৎ এই অনুসিদ্ধান্ত এ কিউব মাইনাস বি কিউব এবং এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্তে 3টি রাশি থাকে। এদের মধ্যে 2টির মান দেওয়া থাকবে, 3 নাম্বারটি তোমাদের নির্ণয় করতে হবে। তোমরা 4 নং প্রশ্নে খেয়াল করো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত তোমরা লিখে ফেলবে বাম পক্ষে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর ডান দিকের 513 ঠিক থাকবে। এ মাইনাস বি এর মান তোমাদের হাতে আছে, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে 3 লিখে ফেললাম, বাট এ বির মান দেওয়া নেই, তাই এ বি স্টিল থাকবে। আবার এ মাইনাস বি ইকুয়াল টু 3 লিখে ফেলবে। তারপরে আসো, তারপরের লাইন, 3কে কিউব করলে পাওয়া যায় 27 এবং 3 ইন্টু 3ab ইকুয়াল টু 9ab, আর 517 ঠিক থাকবে। 27 এখানে প্লাস অবস্থায় আছে, খেয়াল করো 27 আছে প্লাস অবস্থায়। এটা যদি সমান সমান বাম দিকে নিয়ে যাই তাহলে হবে -27। 513 থেকে 27 বিয়োগ হলে 486, আর এদিকে এ বি এর সাথে 9 গুণক হিসেবে আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে। তাই ইহাকে যদি আমরা সমান সমানের ডান দিকে ট্রান্সফার করি তাহলে ইহা অবশ্যই 486 সাথে ভাগ হবে। শেষমেশ আমরা অ্যান্সার পাই 54। তারপরে 5 নং প্রশ্নের উত্তরটি। 5 নং প্রশ্নটি তোমাদের সরাসরি এক্স এর মান, ওয়াই এর মান দেওয়া আছে, আর এক্স এবং ওয়াই যুক্ত একটি বিশাল রাশি দেওয়া আছে।
তোমরা চাইলে ইচ্ছে করলে এক্স এর মান সরাসরি এক্স এবং ওয়াই এর মান সরাসরি এখানে বসিয়ে তোমরা অঙ্কটি করে ফেলতে পারো। আবার ইচ্ছে করলে তোমরা সূত্র মিলিয়ে এই দেওয়া আছে রাশিটিকে সূত্র মিলাতে পারো। যে দেখো এই দেওয়া আছে রাশিটিকে প্রদত্ত রাশিটিকে সূত্র ভেঙে সূত্রে কনভার্ট করে তোমরা করতে পারো। তা আমি এখানে সূত্র কনভার্ট করে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো, একবারে সহজ। প্রদত্ত রাশি 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ তো 8x³ আমরা যদি সম্পূর্ণটাকে কিউব করি, এখানে দেখো একটু খেয়াল করো যে এখানে জাস্ট 8 এর x এর উপর কিউব আছে, বাট 8 এর উপরে নাই, তাই 8 কে সহ হোল কিউব করতে গেলে 8 এর ঘনমূল হচ্ছে 2, অর্থাৎ 2x হোল কিউব। আর এদিকে 27y³ তোমরা তোমরা মনে রাখবে এই ধরনের অঙ্কের ভিতরে প্রথম যে পদটা থাকবে কিউবের পদটা, এটাকে তোমরা ঘনমূল করো, অর্থাৎ ঘনমূল আকারে প্রকাশ করবে, এবং শেষ পদটিকেও ঘনমূল আকারে প্রকাশ করবে, মাঝখানে খালি রাখবে, মাঝখানে সূত্র অনুসারে রাশি বসবে। তো একটু খেয়াল করো, এখানে 8x³ করা হয়েছে 2x হোল কিউব এবং 27y³ করা হয়েছে thrice y হোল কিউব। তারপরে আসি আমরা জানি সাধারণ সূত্রে আছে 3 এবং এর জায়গায় আছে 2x, অর্থাৎ 2x² অর্থাৎ 3a²b, এর জায়গায় আছে thrice y, খেয়াল করো, প্লাস 3 সূত্রের আবার 3 এবং এর জায়গায় আছে আবার 2x এবং b এর জায়গায় আছে thrice y, অর্থাৎ thrice y হোল স্কয়ার হবে, অর্থাৎ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রে ফেলবে। তো সূত্রে পজিশন মতো কনভার্ট করার পর তোমরা সূত্রটিকে লিখে ফেলবে, যেহেতু এই জায়গায় তোমাদের এর জায়গায় আছে 2x এবং b এর জায়গায় আছে thrice y, তাই লিখে ফেলবে a প্লাস b, অর্থাৎ 2x প্লাস thrice y হোল কিউব। এখানে x এর মান তোমরা বসিয়ে ফেলবে, দেওয়া আছে x এর মান, আর y এর মান -12 বসিয়ে ফেলবে। অবশ্যই মাইনাস থাকাতে অবশ্যই ব্র্যাকেট আরেকটি বাড়াতে হবে, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিলে বাইরে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবে, দেখো এখানে দেওয়া আছে। তারপরে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন খুবই সহজ, 19 দুগুণে কত 38, আর -12 আর 3 গুণ করলে হয় -36, 38 থেকে 36 গেলে 2 হোল কিউব ইকুয়াল টু 8। এই হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর সমাধান। তারপরে আমরা যদি 6 নং প্রশ্নে যাই, ঠিক 6 নং প্রশ্নটিও এই 5 নং প্রশ্নের মতো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। অবশ্যই 5 নং প্রশ্নের উত্তরটি যদি বা সমাধানটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে 6 নং প্রশ্ন তোমাদের কাছে কোনো প্রশ্নই না, এটা তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারো। এখন আমি তোমাদের 8 নং প্রশ্নের সমস্যাটি সমাধান করব। তোমাদের 8 নং প্রশ্নটিও 3 নং এবং 4 নং প্রশ্নের মতো প্রায়, তো একটু খেয়াল করো। 8 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2। তাহলে ক নং প্রশ্নের মান নির্ণয় করতে হবে a² মাইনাস ab প্লাস b² এবং খ নং নির্ণয় করতে হবে a³ প্লাস b³। তো আমরা ক নং প্রশ্নে লিখে ফেলি a² মাইনাস ab প্লাস b²। ab-কে আমরা সাইডে নিয়ে যাব, সাইডে মানে এক পাশে নিয়ে যাব, আর থাকবে a² প্লাস b²। a² প্লাস b² অনুসিদ্ধান্ত আমরা জানি দুটি আছে, একটি প্লাসের একটি মাইনাসের। যেহেতু এখানে আমাদেরকে প্লাসের মান দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা অবশ্যই প্লাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই হচ্ছে a² প্লাস b² অনুসিদ্ধান্ত। আর এমনিতে অঙ্কে মাইনাস ab আছে, তাই মাইনাস ab লিখে ফেললাম। মাইনাস ab এবং 2ab যদি যোগ করি তাহলে হয় thrice ab, মাইনাস thrice ab, বিকজ অফ 2ab এর সামনে এখানে মাইনাস চিহ্ন আছে এবং ab এর সামনে মাইনাস চিহ্ন। আমরা ইতিমধ্যে জানি যে কোনো বীজগণিতীয় দুটি পদ এক পদ হলে এদের সামনে যদি একই চিহ্ন হয় তাহলে যোগ হবে এবং বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে।
তো আমরা সেই অনুপাতে লিখে ফেললাম। তারপরে আসি আমরা মান বসাবো। a প্লাস বি এর মান 3 এবং এ বি এর মান 2, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা 3 পাবো। তারপরে খ নং প্রশ্ন উত্তর একটু খেয়াল করো। খ নং প্রশ্ন একবারে সহজ, 3 নং প্রশ্নের মতোই। প্রদত্ত রাশি a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমরা জানি অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। জাস্ট মান বসাবো, ক্যালকুলেশন 9 পাবো, অ্যান্সার 9 পাবো। তারপরে আসি 9 নং প্রশ্নে। 9 নং প্রশ্নটিও আমরা এখন যেই অঙ্কটি করলাম এই অঙ্কটির মতোই প্রায়। তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। 9 নং প্রশ্নে বলা আছে a মাইনাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 36 হলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়। তো তোমরা গত অঙ্কটির মতো 8 নং প্রশ্নের অঙ্কটির মতো তোমরা করে ফেলবে ইনশাল্লাহ। 8 নং অঙ্কটির মতোই তোমরা করতে পারবে। তারপরে আসি 10 নং প্রশ্ন। আমাদের যেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, এবং 3 নং এবং 4 নং এর মতোই প্রায়। শুধুমাত্র ওইখানে এ বি সরাসরি দেওয়া আছে, আর এখানে এ এর জায়গায় আছে এম এবং বি এর জায়গায় আছে 1/m। তো শুরু করি। তোমাদের এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো, দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা লিখে ফেলবো, দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a। এটাকে উভয় পক্ষে ঘন করবো, যেহেতু এখানে ঘনের রাশি বের করতে বলা হয়েছে তাই আমরা ঘন নির্ণয় করে ফেলবো। সরাসরি ঘনের সূত্র প্রয়োগ করব। ঘনের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। তোমরা একটু খেয়াল করো, আমি একটু মার্ক করে দেখাই। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে a এর জায়গায় m আছে এবং b এর জায়গায় আছে 1/m। তারপরে আমরা এটা m কিউব ঠিক থাকবে, 1/m কিউবও ঠিক থাকবে। এখানে জাস্ট m আর m কর্তন হবে। m আর m কে কেটে ফেলে আমরা m কর্তন হবে, উপরে m নিচে m কর্তন হবে, তাই শুধু রয়ে গেল m প্লাস 1/m। এখন আমরা m প্লাস 1/m ইকুয়াল টু কি বসাবো? a। এখানে দেখো m প্লাস 1/m ইকুয়াল টু a দেওয়া আছে, তাই বসিয়ে ফেললাম। এই এখন থ্রাইসে আমরা যদি ডান দিকে নেই, থ্রাইসের সামনে প্লাস আছে, তাই একে যদি ডান দিকে নেই মাইনাস থ্রাইসে, অ্যান্সার। ঠিক একইভাবে তোমরা সূত্র পরিবর্তন করে বা সূত্র প্রয়োগ করে, অনুসিদ্ধান্ত প্রয়োগ করে বা তোমরা ঘন করে তোমরা অঙ্কগুলো করতে পারো। 11 নম্বর অঙ্ক, তারপরে 12 নম্বর অঙ্ক, একবারে সেম একই নিয়ম, এখানে কোনো ব্যতিক্রম, কোনো নিয়ম নাই। একটু খেয়াল করো, এখানে 11 নং প্রশ্ন 10 নং প্রশ্নের মতো সমাধান করা হয়েছে, অর্থাৎ সূত্র প্রয়োগ করে ঘন করে। কিন্তু 12 নং প্রশ্নে তোমাদেরকে অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে, যে নিয়মে করতে পারো। এখানে দুটি নিয়ম প্রযোজ্য। তুমি এই অঙ্কগুলো করতে গেলে দুটি নিয়ম প্রযোজ্য। একটি নিয়ম হচ্ছে, ফার্স্ট রুলস হচ্ছে রাশি দেওয়া থাকবে, রাশিকে ঘন করে। আর সেকেন্ড রুল হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। তোমরা দুটি নিয়মেই করতে পারো। এখানে জাস্ট প্রথম দুটি অঙ্ক, অর্থাৎ তোমাদের 10, 11 অঙ্কগুলো প্রদত্ত রাশিকে ঘন করা হয়েছে। আর 12 নং প্রশ্নের অঙ্ককে প্রদত্ত রাশিকে দিয়ে কাজে লাগিয়ে লেফট হ্যান্ড সাইডের তোমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করা হয়েছে। দ্যাটস এতটুকুই। তোমরা আশা করি ঘন নির্ণয় সম্পর্কিত যত অনুসিদ্ধান্ত প্রয়োগ আজকের এই ক্লাস দ্বারা তোমরা সলভ করে ফেলেছো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব ভালোভাবে অ্যানালাইজ করবে, দরকার প্রয়োজনে 2-1 বার করে দেখবে, তাহলে ইনশাল্লাহ ঘনের অনুসিদ্ধান্তের সাহায্যে তোমরা ঘনের মানগুলো নির্ণয় করতে পারবে। ধন্যবাদ সকলকে।